নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বিস্কিট। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আটা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে নুন, 2 চামচ মতো চিনির গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেকিং পাউডার। তারপর আমি এটিকে চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটি দিয়ে নেওয়ার পর আমি এটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবং ময়াম দিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে আবার কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি এবং এটিকে আবার আমি ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার সাদা তেলটা একটু কম হয়ে গেছিলো। এবং এটিকে ময়াম দিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটি সাদা তেল দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জল দেইনি। এরকম একটি ডো তৈরি হয়ে যাওয়ার পর এবারে আমি এখান থেকে অল্প একটু পরিমাণে করে নিয়ে নিচ্ছি এবং হাতে ঠিক এইভাবে আমি এটিকে ভালোভাবে চেপে চেপে এরকম গোল করে নিয়েছি এবং এর ওপর দিক দিয়ে একটি ছুরির সাহায্যে ঠিক এরকমভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই শেপটা নাও দিতে পারেন বা অন্যরকম শেপও দিতে পারেন। আমি এখানে এই শেপটাই দিয়ে নিলাম ছুরির সাহায্যে এবং তারপর আমি একটি ফ্রাইং প্যানে এগুলিকে শুকনোভাবে ভেজে নিচ্ছি। এখানে কোনো আমি তেল ইউজ করিনি, যেহেতু আমি এটিকে তেল দিয়েই মেখেছি, তাই আমি ফ্রাইং প্যানে এক্সট্রা করে কোনো তেল ইউজ করিনি। তো এখানে আমি ভেজে নিচ্ছি। ব্যাস, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার এখানে বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে সন্ধ্যেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি বিস্কিট। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।